এবং আমাদের যাদের অনেকেরই অনেক সংগঠিত শক্তি আছে, আমাদের অনেক অর্গানাইজড, আমাদের অনেক রেজিমেন্টেড ক্যাম্প আছে, আমরা অনেক সময় এই কথাটা ভুলে যাই। আমরা আমাদের রেজিমেন্টেড ক্যাম্পের মধ্যে দাঁড়িয়ে যখন কথা বলি, তখন বিশাল সমাজের পরিধির যে সাগর সমতুল্য এবং আকাশ সমতুল্য যে ক্ষমতা, তাকে আমরা ভুলে যাই। আমি বিনীতভাবে অনুরোধ করব, আমাদের যে সমস্ত চিরন্তন চাওয়া পাওয়া, যা আমাদের সকলের কাছে গ্রহণযোগ্য যে লক্ষ্য, সেই লক্ষ্যগুলি অর্জন করার ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু খুব চমৎকার একটি ঐক্য তৈরি হয়। যেমন 2024-এর 5ই আগস্ট, জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে ঐক্য তৈরি হয়েছিল, ফ্যাসিবাদ বনাম বাংলাদেশ। যেমন আমাদের নবীজির বিরুদ্ধে যখন কেউ কথা বলে, তখন গোটা সমাজ এক হয়ে যায়, গোটা দেশ আমরা এক হয়ে যাই। কোনোভাবেই এই ধরনের অপরাধীদেরকে আমরা প্রশ্রয় দেই না, এবং আমাদের মধ্যে কি পার্থক্য আছে তা আমরা দেখি না। বরঞ্চ এই অপরাধীদের বিরুদ্ধে আমাদের যে ঐক্য, এই ঐক্যই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। শাপলা শহীদদেরকে স্মরণ করতে এসে আমি আমার বক্তব্যের শেষে তাদের প্রতি এই গভীর শ্রদ্ধা এবং তাদেরকে যে শ্রদ্ধার সঙ্গে যে স্মরণ এই সংসদে আমরা করেছি, তাকে আরো অনেক বেশি মূর্তমান করার জন্য আপনাদের বক্তব্য এবং আমাদের সংসদের যে শোক প্রস্তাব, এই দুটিকে আমি সংমিশ্রণ করে মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, জনগণের নেতা, বিএনপির চেয়ারম্যান, তার কাছে পৌঁছাবো। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, জাতীয় সংসদে আমরা যে কারণে শাপলার শহীদদেরকে স্মরণ করেছি, সেই কারণেই এই শহীদদের পরবর্তী দায়িত্ব আমরা অবশ্যই পালন করব। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যখন শাপলা নিয়ে কথা বলি, অথবা আমরা যখন জুলাই নিয়ে কথা বলি, অথবা যখন আমরা 52 নিয়ে কথা বলি, যখন আমরা 69 নিয়ে কথা বলি, তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে এই প্রতিটি ঘটনারই সম্মিলিত ফলাফল হচ্ছে বাংলাদেশ। এই ঘটনা